আমি এটা পোস্ট করছিলাম। ক্যাপশন কি দিছিলেন? নতুন ডিজাইন শিখেছি, আমার কেমন হয়েছে আর হচ্ছে অভিজ্ঞ যারা আছেন ভালো মন্দ আর কি জানানোর জন্য অনুরোধ জানাইছিলাম, ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, সমস্যা নেই, একবার করে নাই আবার দিবেন, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে। করি নাই, হুম, এটা ফ্রন্ট সাইডটা করতেছি, এই যে সাদা এগুলো কালারিং হবে, কালার দিব। আচ্ছা, কইরাম। আর টিউটোরিয়াল দেখবেন, এখন কিন্তু টিউটোরিয়াল দেখার সময়। ম্যাম আমি একটা কন্টেস্টে দিয়েছিলাম, একটা লোগো ডিজাইন করছিলাম। কি কন্টেস্ট? দেখি কি করছেন। লোগো ডিজাইনের কন্টেস্ট দিছি। এখন ম্যাম আমি কন্টেস্টে দেওয়ার পরে লোগো ডিজাইন সাবমিট করছি, সাবমিট করার আবার পরে দেখলাম যে আবার আপডেট দিছে আরেকটার জন্য। এখন আমাকে একটু হেল্প করবেন ম্যাম, যে কি কি করতে হবে। আর এটা ম্যাম এখানে সবাই লোকগুলো দিচ্ছে এরকম, আর আমি হলো পরে তাদের পরে কি করছি, 15 নাম্বার 21 12 নাম্বার স্টার্ট দিছে। ওই ও কত স্টার পাইছেন? আমি ম্যাম এই যে আমার এটা হলো আমার ডিজাইন করা, যে 39 নাম্বারে। হুম, এটা করছি 29 নাম্বারে একটা এই মোকাবেলা করছিলাম। এখন ম্যাম ওনার ডেসক্রিপশনটা হলো এটা। হুম, উনি প্রথমে দিছিলেন এই পর্যন্ত। হুম, হুম। এরপর আমি সাবমিট করার পরে দেখছি আবার আপডেট দিছে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনার ডিজাইনটাতে আমরা একটু যাই, দেখি আপনার ডিজাইনটা বের করেন। এই যে আমার ডিজাইন এটা করা, এখানে খেয়াল করেন, এই যে সাইড থেকে কিন্তু লোগোটা আসছে, এরকম কিন্তু করছেন কেন? দেখেন সবাই কিন্তু একদম সোজা করে লোগোটা বুঝাইছে, আপনার লোগোটা সাইড থেকে ভিউটা কিন্তু ক্লায়েন্ট ঠিক মতো ধরতে পারবে না। ম্যাম এটা দেওয়া আছে। আপনি হচ্ছে মকআপটা যেন সোজা হয়। এটা ম্যাম এটা আমি এর করছিলাম আরেকটা দিছি। আচ্ছা, রীতি লার্নিং। জি ম্যাম, আর্টি লার্নিং। উনি আরেকটা এটাও দিছি আমি, মানে 39 40 41 এটা দিছি আমি। ওই তো চেষ্টা করবেন একটু সোজা মকআপ দেওয়ার জন্য আর কি। উনি ইনস্ট্রাকশন দিয়ে আমি ইয়ে করছিল, ওনার সবার এরকম হওয়ার কারণ হলো উনি আইকে দিছে নিজে, লোগোটা আছে আইকে দিছে। আইকে দেওয়া বলছে যে সেজন্য এরকমই সে চায়। আর বলছে যে এই অরেঞ্জ কালার, সে যে অরেঞ্জ কালার ব্যবহার করছে, অরেঞ্জ কালার না দিয়ে সবাইকে রেড দিতে হবে। আচ্ছা, আর কি বলছে? আর এখন ম্যাম এই যে লাস্টের এই লেখাটা আমাকে একটু বুঝায় দেন, আপডেট যেটা দিচ্ছে। এটা হচ্ছে প্লিজ রেফার টু দ্য সেকেন্ড ইমেজ অ্যাটাচ টাইটেল, এই যে টার্বো সেরেবো দেওয়া, and see the design of the key I need for this. সে কি ম্যাম আরেকটা ডিজাইন চাইছে?
সেকেন্ড ইমেজ অ্যাটাচ টাইটেল। দেখেন এই নিচে একটা ইমেজ দিয়ে দিছে সে, এই যে এটা। হ্যাঁ, তো এখানে বলছে যে এটা ওপেন হোক। ডাউনলোড এই যে এরকম চাইছে আবার। এটা ম্যাম তো ওইটার মতোই, মানে আচ্ছা, ওই লেখাগুলো কই? এই যে ম্যাম, এই যে এখন ম্যাম কি করতে বলছি, যেখান থেকে দিস লোগো, মানে ওই ডিজাইনটি রাফি ভাই, হ্যাঁ লাস্ট লাইন যেটা, যে ক্রিয়েটিভ আইডিয়াস দ্যাট ডিফার ফ্রম দ্য ইমেজ আর অলসো এনকারেজড। হ্যাঁ আপনি যদি এই যে ডিজাইনগুলো দিছে, এর বাইরেও যদি আপনি নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে নতুন করে সুন্দর করে এটি করতে পারেন, তো সেটাকেও তারা এনকারেজ করবে, মানে গ্রহণ করবে। বলছে যে সি এর পরিবর্তে এ দিয়ে ডিজাইন করতে, লাস্ট সেকেন্ড লাইন যেটা। মানে সি পরিবর্তে এমনি ডিজাইন করতে বলছে, সেটা তো তার মানে মানে এই কার্বোজেই এই যে এই সেরেবোজেই ডিজাইন এটা কি হবে, বাট সি এর পরিবর্তে এল এর হবে প্রবাবলি। ম্যাম বলুক, আমি এতটুকু বুঝলাম। সি এর পরিবর্তে দিয়ে এটা সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপিয়া যেটা বলছে আর কি, মানে আগের ইমেজটা কি ছিল আপনার, ইয়া ছিল না চাবির? হ্যাঁ, চাবির যেটা ছিল, হ্যাঁ এরকমই হবে। তো এটা দেখেন উনি কি বলছে, এটা দেখি এবার লেখায় যান, দেখেন সি এর পরিবর্তে এ হবে। হ্যাঁ ঠিক আছে, দেখেন আবার পুরান সেকেন্ড ইমেজটাতে যান। হ্যাঁ, এই যে এরকম এরকমই চাবির মতন হবে। এটা তো তার সি দিয়ে শুরু হয়েছে, ওটা সি এর বদলে এ এর মতো করে একটা করতে বলছে। মানে এটা কিভাবে ডিজাইনগুলো ফুটে ওঠে, এটা যদি এভাবে দিয়ে এখান থেকে এর থেকে যদি লাইনটা টান দেই, এটা সুন্দর হবে না? কিভাবে যদি এভাবে দিয়ে এখান থেকে যদি এটা এর সাথে, মানে এর যে বর্ডারটা আছে এর সাথে এটা যদি নিয়ে যাই, করে দেখেন কেমন হয়। কয়েকটা ডিজাইন করেন, একটা বললেই তো আর ওইটা ইয়া হয় না। জি জি, তাহলে মানে আবার সে মানে আমি সাবমিট করছি, তারপরে দেখি আবার আপডেট আপডেট দিছে। দেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম। ডিজাইনে কাজ করা মানে জীবন বাড়ি করা। হ্যাঁ আসলেই ভাই। আচ্ছা, লোগোর ব্যাপারে ডিটেইলসে যখন আমরা ইলাস্ট্রেটরে যাব তখন কিন্তু লোগো নিয়ে ক্লাস হবে, তখন আরো ক্লিয়ারলি অনেক কিছু বুঝবেন। হ্যাঁ, জাহিদুল ইসলাম বলেন। কেটে কেটে আসে কথা, বুঝি না। কিছুই বুঝি নাই ভাই। বলতে কি আজকে থাক, পরে বললেন, ভালো মতো বোঝা যায় না। আপনার হেডফোনে মনে প্রবলেম, সাউন্ড কম আসে। ম্যাম আমি একটা ডিজাইন করছি, একটু দেখবেন? হ্যাঁ, দেখান। কিসের থিম এটা? কন্টেস্ট থেকে নাকি এমনি?
নাজমুল আলম শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি এটা কন্টেস্টেড নাকি? না না, কন্টেস্টে আমি এখনো কিছুই করি নাই। কন্টেস্টের জন্য আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে খুলি। জাস্ট আমি ডিজাইন করছি যে ঠিক আছে কিনা একটু দেখবেন, এটাই। এই মাঝখানে লেখা করি ওরকম ফাঁকা থাকবে নাকি? হ্যাঁ, এটা ফাঁকাই দিছিলাম আমি ম্যাম। না, ফাঁকা রাখা যাবে না। এখানে একটা লোগো দিয়ে দেবো। দুনিয়ার জিনিস হাবি জাবি অনেক কিছু দেওয়াও যাবে না, আবার ফাঁকাও রাখা যাবে না। এখন ডিজাইনটা সেইভাবেই আপনাকে মেক করতে হবে। আমি যেটা থেকে কপি করছি ওরা শুধু এখানে একটা লোগো দিয়ে দিছে, আর কিছু দেয় না। আমার লোগো দিয়ে নেই, এটাই চেঞ্জ। এখানে একটা লোগো দিছে। আর মাঝখানে ফাঁকা থাকলে এটা কেমন যেন দেখাচ্ছে। হ্যাঁ, এখানে তো খালি রয়ে গেছে। ওইটাই, ফাঁকা রাখা যাবে না, আবার অনেক কিছু দিছেন এরকমও রাখা যাবে না। জি ম্যাম। ক্লিন এবং ইয়া রাখতে হবে। আবার ফাঁকা রাখা যাবে না বলে ভিজি ভিজি অনেক দিয়েন না, ওরকমও না। মানে জি বুঝতে না, হবে আর কি। হ্যাঁ, আমার সিম্পলি কাজ ভালো লাগে না। ঠিক আছে ম্যাম। আচ্ছা, আপনাদের একটা কাজ দিব, একটু স্টপ শেয়ারিং দেন। জি। মোটা থেকে চিকন কিভাবে করতে হয় এটা একটু করবেন আজকে। একে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন আর মোটা থেকে চিকন করবেন। সকালের ব্যাচে অবশ্য ট্যাটু রিমুভ করতে বলছিলাম, কিন্তু খুবই পচা হয়েছে বলে আপনাদের আর বলার সাহস নাই আমার যে করেন। ওদেরটা দেখে আমি খুব ভয় পাইছি। ক্লিয়ার? বুঝতে পারছেন কি করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ, মোটা থেকে চিকন। সাকিব, আপনার ছবি ওইটা যেটা স্লিম করছেন এটা এরকম ঘোলা হয়ে গেছে কেন? ফেসের মধ্যে স্লিম করে দিছেন নাকি? মনে হচ্ছে ফেসে ঘুষি মারছে, এরকম লাগতেছে। আমি ফেজে একটু কাজ করছিলাম। হ্যাঁ, ফেজে একটু কাজ করছিলাম, পরে দেখি এলোমেলো হয়ে যেতেছে হাত দিয়ে নেওয়ার পরে। হুম। মেন ফাইলের অবস্থা আরো খারাপ এখন। গেলে মানে পুরো এলোমেলো হয়ে আছে। বাকিরাও দেন। দেখান দিতেছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? কি খবর? এতদিন পর কোথা থেকে? ভালো আছেন? আমি তো অসুস্থ ছিলাম। হ্যাঁ, তো শুনলাম তো অসুস্থ ছিলেন। সুস্থ হয়েছেন? এখনো এখনো মানে সুস্থ, মোটামুটি মোটামুটি সুস্থ, মানে ক্লিয়ার সুস্থ না। ডাক্তার যে ট্রিটমেন্ট দিছে এই চলতেছে। সবাই ভালো আছে ম্যাম? এই তো জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা আছি সবাই ভালো। ভালো আছি। আমার জন্য দোয়া করছেন, যার কারণে সুস্থ হয়েছি। আল্লাহ আমাকে সুস্থ করছে। ম্যাম পাঠাইছি, একটু দেখেন। আমি পাপিয়ারটা দেখতেছি, পাপিয়া করছে কাজ। ম্যাম শুনতেছেন? ম্যাম সবাইটা একটু শেয়ার দেন, আমরা দেখি। ম্যাম আমার পরে থেকে শেয়ার দিন। না, পাপিয়ারটা তো সবাইকেই দেখতে হবে। এই মেয়ে জি জি ম্যাম, একটু দেখি। আমাকে প্রতিবার করে মারবে পড়ে। হ্যাঁ, বলতে এই মেয়ে আমার প্রতিবার করে মারবে পড়ে। এই যে দেখেন। এত সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে তো। আসলে পাপিয়া ম্যাম এটা পাপিয়া এগুলো ভালো করে শিখতেছে, ওর আবার যদি কাজে লাগে ভালো করে, এজন্য। জি, জি। আর মানুষ এই যে ম্যাম দিছেন তো ছবি মাইয়া মাইশের, মাইয়া মানুষই ভালো পারবো, এটা আমাকে কাম। আপনারাও তো স্লিম হইতে চান না? ওই যে শাহরুখ খান, সালমান খান এদেরকে চিকন করে দিবেন মোটা হয়ে গেলে। এই ছেলে রেখে দিলে আরো ভালো হইতো। দেখ ম্যাম, দেখেন আমারটা দেখেন, এমন আচ্ছা, চিকন দেখতেছি। বানাইছি। তো আপনি আপনার ছবি দিয়ে করতেন, চিকন চিকন ছেলের ছবি আমি মোটা ছেলের ছবি আমি খুঁজি নেই তো। সমস্যা নেই ম্যাম, আমি যেই ছবি দিয়েছি মোটামুটি 3 মাস না খাওয়াই দিছি। ম্যাম কিন্তু ঘোরাফেরা আপনি মোটা বলছে, আপনি কিন্তু বুঝেন নাই। আমার সমস্যা নাই, কারণ আমি স্বাস্থ্য, আমি সেই মোটা না, স্বাস্থ্যবান, বুঝতে হবে। এই মোটা বললে গায়ে লাগে না, কারণ এটা আমি যেরকম সেরকমই তো, সমস্যা নেই। ম্যাম আমাদের ক্লাস কি অন্য ব্যাচ নিয়ে নাকি না আমরাই? দুইটা ব্যাচ একসাথে। ও তাই নাকি? তাহলে 11 জন। আচ্ছা, এই যে দেখেন, এই যে বাপির কাজও দেখেন সবাই, এটাও কিন্তু খুব ভালো হয়েছে। পাও স্লিম করে দিছে, এটা কিন্তু অনেকে করে নাই। দেখা যাচ্ছে অনেক কাজ করছে কিন্তু। জি ম্যাম, জি ম্যাম। চেষ্টা করতে। ম্যাম এটা কি মোটাকে চিকন বানাইছে নাকি না চিকনকে মোটা বানাইছে? দুটাই করা যায়। এটাতে চিকন, এটাতে মোটাকে চিকন বানাইছে। ও তাই নাকি?
4টা ফাইল পাইছি মাত্র, আর কই? হ্যাঁ, বের করেন আপনার ইউটিউব চ্যানেল। এই যে ম্যাম দিচ্ছি। কপি, এই যে ম্যাম আমি মেসেঞ্জার এই যে মেসেজ দিয়ে দিলাম, পেস্ট। গুগল ড্রাইভের মেসেজ আমি দিয়ে দিচ্ছি। অনেক ক্লাস দেখতেছি আপনার ইউটিউব চ্যানেলে। জি ম্যাম। আপনি ভাই সাবস্ক্রাইবার কয়টা হয়েছে? ঢোকেন আরে সাবস্ক্রাইব করতে থাকেন। এটা হচ্ছে তো সাবস্ক্রাইবার তো দেখা যাচ্ছে না, কয়জন সাবস্ক্রাইবার? ওটা আমি হাইড করে রাখছি। কেন? আসলে যখন সাবস্ক্রাইবার আমার বেশি হবে অনেক, তখন আবার হাইডটা খুলে দিই। ও আচ্ছা। ম্যাম এই সাবস্ক্রাইবের ব্যাপারে আমি একটু তথ্য জানলাম। ওই আইসিটি বিভাগের মানে বিভিন্ন ট্রেনিং করায়। ম্যাম আমি একটা দিছিলাম। হ্যাঁ দেখতেছি। ম্যাম ক্লাসগুলো কি ঠিক আছে? দেখছিলাম একটু ভিডিও একটা। না, পুরো ভিডিও তো দেখতে পারিনি, পরে আমি দেখবো। জি ম্যাম। আমার নিজের চালানো একটা ঝর্ণা আছে, যে ওয়াটার ফাউন্টেন আছে একটা। আপনার কি সব মনে হচ্ছে অঙ্কের ক্লাস, তাই না? জি ম্যাম, আমি তো টিচার, তো অঙ্কের টিচার, তো ওই সব অঙ্ক নিয়ে করছি। যে গ্যাস পেট্রোল আর পানি দিয়ে যে গ্যাস তৈরি করে, ওইটা একটা মানে আলাদা একটা শুধুমাত্র দেওয়া আছে, একটা টিউটোরিয়াল দেওয়া আছে। আর একটা যে ঝর্ণা বানাইছিলাম ওয়াটারফল, ওইটা এই দুটো জিনিস দেওয়া আছে। এছাড়া সবই অঙ্কের ক্লাস। হ্যাঁ বলেন। আমার এখানে তো নেট নেই, ঘন্টাখানেক ভিতরে পাঠাবে, ইয়া করবে। আমি এখন কাজ করতেছি, এখন কি ফাইল পাঠাবো ম্যাম? পিএসটি টিএস কাজ, ঠিক আছে। আপনি চলে যাচ্ছেন? না না ম্যাম, আছি। আমি এই যে ফোন দিয়ে পাঠাবো আর কি, ইয়ার থেকে নিয়ে, পিসি থেকে নিয়ে ফোন দিয়ে পাঠাবো। কারেন্ট নাই? না না ম্যাম, কারেন্ট আছে, ওই যে নেট লাইন একটু কাজ করতেছে, এই ঘন্টাখানেক সময় লাগবে বলছে। ও আচ্ছা, বাকিদেরটা কি হয়েছে? আমি কিন্তু অনেক কয়েকজনটা মনে হয় পাই না। ইব্রাহিম খান আর কারটা পাই না, শারিয়ার। ম্যাম আমি দিতে আসছি। ম্যাডাম আমি তো সবার আগে দিছি। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ পরীক্ষা হয় নাকি? হ্যাঁ, টাইম শেষ পরীক্ষা। নাজমুল আলম দেয় নাই, জয়ন্ত দেয় নাই, ইমন হোসেন দেয় নাই। আপনারা পরে দিয়েন। আচ্ছা আমি মিউট করেই কথা বলতেছি। হ্যালো, জি ম্যাম। মিউট করে কথা বলতেছি যে যারা মানে বাকি যারা আছে এরা পরে দিয়েন, আমি একটু কাজ দেখাই, ঠিক আছে? জি ম্যাম, দেখা। আজকে যেহেতু ফটোশপ আমাদের শেষ ক্লাস,
তো আজকে কি শেষ ফটোশপের কাজ? হ্যাঁ, আজকে বিদায় অনুষ্ঠান হবে। ফেয়ারওয়েল মিষ্টি খাওয়াবেন আপনি। ফেয়ারওয়েলে আসতো। তো আজকেও মনে হয় বাপি অনেক খুশি হবে। আজকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো। জি বাবা, আমি তো চাই ইন্টারেস্টিং জিনিস দেখতে, নতুন নতুন কাজ শিখতে। আচ্ছা, এখানে এই যে আমরা অনলাইনে যখন বিভিন্ন পেজে দেখি যে একটা মডেল একরকম ভাবে দাঁড়ায় আছে, তার গায়ে বিভিন্ন ডিজাইনের শাড়ি, হ্যাঁ সেইটাই। তারপর একটা এই যে মডেলটা, একে বিভিন্ন রকমের টি শার্ট পরাবো, ঠিক আছে? সে তো আর বারবার টি শার্ট পরে তোলে না। এর আগে আমরা অনেক আগে শিখছিলাম কি কালার, জাস্ট কালারটা চেঞ্জ। এবার হচ্ছে কি ডিজাইন, আর কি ডিজাইন ওয়ালা টি শার্ট আমরা কিভাবে তাকে পরাইতে পারি, বা ডিজাইন যেটা কি প্যাটার্ন থাকে আর কি। তো নরমালি আমাদের ড্রেসে কিন্তু ডিজাইন থাকে, তাই না? এক কালার খুব কমই আমরা ইউজ করি। জি তো ভাই, এই ডিজাইন গুলো কিভাবে আর কি বসানো যায় সেটা একটু দেখি। আচ্ছা, তো এই মডেলটাকে আমি চুজ করছি। তো তার হচ্ছে একটা কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে রাখলাম। এখন এই যে আমি যে ইয়াটা নিব, এই এটার একটা সিলেকশন আমাকে করতে হবে এই সাদা টি শার্টের। সাদা টি শার্টের সিলেকশন করতে হবে। তার আগে আমাকে এটার একটা কপি রাখতে হবে, এবং সেই কপিটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা সাদা কালো করে নিব। এটা কেন নিব আমি বলতেছি। আগে এটাকে একটু সাদা কালো করি, একটা লেয়ার অফ করে দিই আমি, কারণ এই অরিজিনাল লেয়ারটা তো মানে একটা লেয়ার কিন্তু আমি কপি রাখছিলাম, একটাকে আমি একটু সাদা কালো করি। আচ্ছা, সাদা কালো করলাম। এখান থেকে কেন সাদা কালো করব সেটা একটু খেয়াল করেন। আমরা যখন ড্রেসে প্যাটার্ন বসাবো তখন যেন এই যে এখানে ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলো যেন অনেক সুন্দর করে বোঝা যায়। সেই জন্য আমরা যেই কালার দিলে বোঝা যাবে সেইভাবেই আর কি, সেই জন্য আর কি সাদা কালোটা নেওয়া আর কি। তো আপনি অন্যান্য যে কোনো অ্যাডজাস্টমেন্টই নিয়ে দেখতে পারেন। তো এই রেটটা একটু বাড়ায় কমে আমরা দেখি যে এই ভাঁজগুলো কোনটাতে সুন্দর দেখাচ্ছে। কোনটাতে ভাঁজ একদম গাঢ় ভাবে ফুটতেছে আর কি। দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু ভাঁজগুলো খেয়াল করেন টি শার্টে। ঠিক আছে, আপনি চাইলে এইটা দেওয়ার পরে আপনি চাইলে ব্রাইটনেস বা ব্রাইটনেস নিয়ে দেখতে পারেন। দেখেন ভাঁজগুলো, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ভাঁজগুলোকে কোনটায় আমি ক্লিয়ারলি অনেক সুন্দর করে দেখতে পারবো। ব্রাইটনেস কমায় দিলে জিনিসটা খুব একটা ভালো না, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন মোটামুটি আমার ভাঁজটা ভালো বোঝা যাচ্ছে। তো এতটুকুই থাকুক। এখন এই ফাইলটাকে আমরা সেভ করব। সেভ অ্যাজ দিলাম। এখান থেকে আমরা ইয়াতে যাই, এডিট রিপিট করে ফোল্ডার করি। এই ফোল্ডারে রাখি, ক্লাস 31 এটাতে রাখি। তো এটার একটা নাম দেই, ডিসপ্লেস নাম দেই এটার।
ডিসপ্লেস নাম দিলাম, জাস্ট একটা ভাঁজগুলো বোঝার জন্য ভাঁজটা করার আমি এটা একটা ডিসপ্লেস নাম দিয়ে তাকে সেভ করলাম। ঠিক আছে, আমার অরিজিনাল ফাইলটা কিন্তু আছেই। দেখেন অরিজিনাল ফাইলটা কিন্তু আছে, আমি এগুলো এখন ডিলিট করে দিতে পারি। এই যে অ্যাডজাস্টমেন্ট যেগুলো নিছিলাম সেগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, এরপর দেখেন এই ফাইলটাকেও আমরা, এটা তো আমার অরিজিনাল ফাইলটা, এটাকেও আমরা সেভ অ্যাজ দিব। আবার এটাকেও সেভ অ্যাজ দিলাম, এটার একটা নাম দিলাম, মডেল নাম দিলাম, মডেল দিলাম, এটাও সেভ করে রাখলাম। এখন এর উপরেই কিন্তু কাজ করব, বুঝতে পারছেন? একটা কিন্তু আমরা সাদা কালো ফাইল সেভ করে রাখছি। এরপর আরেকটা মেইন যে ফাইল, এটাও সেভ অ্যাজ দিলাম আমি। হ্যাঁ, এখন এটা টি-শার্টটা আমরা সিলেক্ট করব। এই কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করা যাবে। সুন্দর সিলেকশন চাইলে অবশ্যই পেন টুল দিয়ে সিলেকশন করতে হবে। জাস্ট টি-শার্টটা সিলেক্ট করব, অল্টা প্রেস করে নিলাম, যেহেতু এইটুকু সিলেকশন আমরা বাদ দিতে চাচ্ছি। দেন এইটুকু কেটে দেই। আপনারা আরো সুন্দর করে সিলেক্ট করবেন। পেন টুল দিয়ে বসে বসে করবেন পারফেকশন আনার জন্য। ঠিক আছে, এই সিলেকশনটা নিলাম, এখন আমি এটাকে মাস্ক করে দিব। এই যে এখানে একটু ক্লিক করলে অ্যাড লেয়ার মাস্ক, এটাকে মাস্ক করে দিচ্ছি। মাস্ক করার পরে এখন আমি এটার উপরে আমার যেই কালারের টি-শার্ট আমি বসাইতে চাই সেটা নিয়ে আসবো। সেটা কোত্থেকে আনবো? আপনারা যদি গুগলে প্যাটার্ন লিখে সার্চ দেন, হ্যাঁ, তাহলে অনেক রকমের প্যাটার্ন পাবেন। যেমন আমি সকালে করার সময় এই প্যাটার্ন গুলো নামাইছিলাম, ধরেন এই প্যাটার্নটা আমি নেই। এটা তো আমার ওপেন হইলো, এটাকে এখন ওইখানে নিয়ে যাই। এই লেয়ারটা সবার লাস্টে পাঠিয়ে দিই। আমার ভুলে ক্লিক লেগে ওটা লিংকের চলে আসছিল। আচ্ছা দেখেন, তো কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে আমি এটাকে বড় করি, টি-শার্টের মধ্যে ওকে বসাবো। ঠিক আছে, ওকে দিলাম। এখন মনে আছে ডাবল এক্সপোজার বা ক্লিপিং, ডাবল এক্সপোজারের সময় মনে হয় এটা করছি। হ্যাঁ, তো এই যে এই মাস্কটাকে আমি এই লেয়ারে কপি করতে পারি। আপনি অল্টা প্রেস করে এই মাস্কটাকে এখানে নিতে পারেন, অথবা এই লেয়ারে ক্লিক করে মাস্ক করে দিলেন। সরি, এটা এই লেয়ারে ক্লিক করে প্রথমে আপনাকে কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর মাস্ক করে দিলেন। ওটা সিলেক্ট থাকতে হবে, তারপর কন্ট্রোল চেপে এটা, এখন মাস্ক।
ঠিক আছে, তো দুই ভাবে মাস্ক করা যায়। বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো? হ্যালো, ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, কি হয়েছে, আমরা এই মাস্কটাকে এখন এইটার মধ্যে কপি করব, এই যে এই মাস্কটা, বা একে মাস্ক করে দিব। এখন এই মাস্কটাকে চাইলে আমি কপি করতে পারি, অল্টটা প্রেস করে একে উপরে নিয়ে গেলে এটা কপি হয়ে গেল, এই যে মাস্কটা কপি হয়ে গেছে। অথবা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম, অথবা আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই মাস্কটাকে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, দেন মাস্কে ক্লিক করলাম, তাহলে আমার টি শার্টটা এখানে বসে গেছে ডিজাইনটা। এখন আমার কাজ কি দেখেন, আমার এখানে কিন্তু ইয়াটা বোঝা যাচ্ছে না, এই যে ভাঁজগুলো ছিল যে টি শার্টটা কিন্তু এখন সুন্দর মতো বসে নাই। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এখান দিয়ে আমার একটু এক্সট্রা বের হয়ে গেছে। তো আমি কি মাস্কে ক্লিক করে ব্রাশ দিয়ে একটু মুছে ফেললে কিন্তু একটু চলে যাবে। চলে গেছে। এখন দেখেন, আমরা যদি এখান ব্লেন্ডিং মোড থেকে, এই যে আমার কিন্তু টি শার্টের ভাঁজগুলো বোঝা যাচ্ছে না, ব্লেন্ডিং মোড থেকে আমরা যদি চেঞ্জ করি মাল্টিপ্লাই দিই, এখন অনেকটাই বোঝা যাচ্ছে। কিন্তু কি প্রবলেমটা হইতেছে, এখন দেখেন প্রবলেমটা আমার কি হচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে এই যে আমরা এই যে ধরেন এই প্যাটার্নটা দেখেন, এই পাতাটা কি সোজা মনে হচ্ছে, মনে তো এটা মনে হচ্ছে না যে এটা ভাঁজের মধ্যে ঢুকে গেছে, মানে মনে হচ্ছে এই পাতা এরকমই সোজা। আমি কি জিনিস ভুলটা, পাতাটা ভাঁজতে হ্যাঁ হ্যাঁ ভাঁজ হয় নাই কিন্তু দেখেন এরকম পাতাটা এরকম হয়েছে, তাই না? তো এই জিনিসটা আমাদের পারফেকশন করা লাগবে। এই যে দেখেন এখানে কিন্তু একটা ভাঁজ আছে, বাট এখানে এরকম সোজা হয়ে আছে, তাই না? এটা একটা প্রবলেম না? এই জন্য হচ্ছে আমরা তখন সাদা কালো এই জন্য হচ্ছে তখন আমরা সাদা কালোটা সেট করে রাখছিলাম। বুঝতে পারছেন? হ্যালো, জি জি ম্যাম। এখন আমরা কি করব, এইখানে ওইটা ঠিক করার জন্য এই যে ফিল্টারে চলে যাব। ফিল্টারে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। ফিল্টারে যাওয়ার পর আমি বলছিলাম যে কোনো ফিল্টার ইউজ করার আগে আমরা কি দিব, কনভার্ট ফর স্মার্ট ফিল্টার, অর্থাৎ এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব, তাই না? হ্যাঁ, তো আপনি চাইলে এটা রাইট বাটন ক্লিক করেও এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাও করতে পারেন, অথবা এখান থেকে ওইটা নিতে পারেন ফিল্টার থেকে। এই যে এটা এখন ইয়া হয়ে গেল। তারপর দেখেন কি করতে হবে, আপনি এখান থেকে ফিল্টারের থেকে আমরা দিব হচ্ছে ডিস্টর্ট থেকে ডিসপ্লেস, এই যে ডিসপ্লেস। এখন হচ্ছে আমরা কোন ওই প্যাটার্নে যেন বসে আর কি, অর্থাৎ প্যাটার্ন না সরি ভাঁজে যেন ডিজাইনটা সুন্দর করে বসে, সেটার জন্য আমরা ডিসপ্লেস থেকে এটা ধরেন এটা একটু কমায় বাড়ায় আপনারা দেখবেন। আমি ধরেন 5 দিলাম, দুটো একই দিবেন, 5 দিলাম, দেন এগুলো সিলেক্ট করে রাখবেন। এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পর সে কিন্তু এখন ওই ডিসপ্লেসটা কোথায়, কোন ডিসপ্লেসে আমি চাচ্ছি সেই ইয়াটা চাচ্ছে, আমি কোথায় রাখছিলাম, এলইডিপি এর ওই ফোল্ডারটাতে রাখছিলাম। এখান থেকে আমরা এই যে ডিসপ্লেস সাদা কালো এটা ওকে সিলেক্ট করে দিব। এটা আমি ওপেন দিলাম, এখন দেখেন ঠিক হয়ে গেছে। এখন আমি একটু জুম করে দেখাই, দেখেন পাতাটা ভিতরে ঢুকে গেছে না, এরকম মনে হচ্ছে না? হ্যালো, একটু আগে কি পাতাটা কিন্তু সোজা ছিল, জি দেখেন এখন কিন্তু একটা ভাঁজের মতন হয়েছে। এই যে সব জায়গায় এখানে সোজা লাগতেছে না, কিন্তু এই যে এই সবুজ এই পেস্ট কালার এই পাতাটার দিকে খেয়াল করেন, দেখেন ঢেউ কিন্তু আসছে, মানে সে প্যাটার্নের ভাঁজের মধ্যে তার প্যাটার্নের ডিজাইনটা কিন্তু বসে পড়ছে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো জি ম্যাম। আচ্ছা,
সেম কাজটা কিন্তু এখন আমরা এই যে কাজটা করলাম, চাইলে এর মধ্যে আরেকটা টি শার্ট আমরা বসাইতে পারবো না? কিভাবে বলেন তো? কে বলবে? জাহিদুল ইসলাম বলেন। জি ম্যাম। এখানে আরেকটা টি শার্ট আমি আরেকটা প্যাটার্নের টি শার্ট আমি বসাইতে চাচ্ছি, কিভাবে বসাবো? মানে স্মার্ট অবজেক্টে ক্লিক করে আবার নতুন হ্যাঁ। প্যাটার্ন ইয়ে করতে হবে। হ্যাঁ, এই যে আমরা স্মার্ট অবজেক্ট কিন্তু বানাইছিলাম, এখানে ডাবল ক্লিক করলে আরেকটা ট্যাবে এই যে আমাদের টি শার্ট এটা কিন্তু আছে। তো এখানে যদি আমরা আরেকটা প্যাটার্ন নিয়ে আসি, ধরেন এই ফুল, এটা নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দেই। আগে তো এখানে ওখানে নিয়ে যাই, নিয়ে তারপর ছোট বড় কি করব সেখানে এই স্মার্ট অবজেক্টের এখানে নিয়ে আসি, দেন একটু ছোট করে দিই। ছোট করা লাগবে না, এটা মনে হয় সাইজেই আছে, ছোট করতে হবে না তো। থাকলো। এরপর কি কন্ট্রোল এস, না সরি কন্ট্রোল এস না, এটা কি এখন আমার মাস্ক করতে হবে। এই মাস্কটাই আমরা কপি করে একে নিয়ে এখানে নিয়ে গেলাম, এই যে মাস্কের মধ্যে সে বসে পড়লো। এটার আই অফ করে দেই। এখন দেখেন কন্ট্রোল এস দিব, সে ওখানে অটোমেটিক বসে গেছে। মডেলের ছবিটা কই, এই যে অটোমেটিক কিন্তু এখানে বসে গেছে, তাই না? হ্যালো, জি ম্যাম। পারবেন করতে? পারুন। এখন এটাকে আবার এখানে সেভ দিয়ে দিলেন, কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। ম্যাম নামাজে যাচ্ছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ যান। এখন জি ম্যাম এখনই নামাজ যাচ্ছি। নামাজ 5টা বাজে আমার তো নামাজ পড়ে চলে আসবো। আচ্ছা যান। এখানে দেখেন এই যে এই কাজগুলো কিন্তু করা যাবে। দেখছেন? হ্যালো, দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম, দেখা যাচ্ছে। এই দেখেন এখানে নাকের উপর দিয়ে কার্ভ চলে আসছে। এটা কিন্তু হয় নাই, এটা দেখেন সোজা সোজা হয়ে আছে, তাই না? এখানে শুধু কি করছে, শুধু মাল্টিপ্লাই দিছে। ওই যে আমি যে এই অপশনটা নিলাম এখান থেকে ফিল্টার থেকে যে ডিস্টর্টেড ডিসপ্লে দিছি, এগুলো কিন্তু কিছুই করে নাই, তো শুধু মাল্টিপ্লাই দিছে। এই জন্য তার কিন্তু নাকে দেখেন এখানে ভাঁজটা বুঝা যায় না। এবার এই ছবিটা দেখেন কত সুন্দরভাবে এটা বুঝছে, তাই না? দেখেন কত সুন্দর করে বসছে। আচ্ছা, আর একটা জিনিস, একজন সকালে একজন জিজ্ঞাসা করছিল যে এই যে এরকম এই ফুলটা আমি সেম ভাবে এখানেও চাচ্ছি। হ্যাঁ, কারণ ড্রেসে অনেক সময় প্যাটার্নে আমার এমন থাকে দুই হাতা একই রকম, শুধু বডিটা মানে একরকম, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে যেটা করব, আমরা আলাদা আলাদা সিলেক্ট করব। যেমন এই হাতাটা ধরেন একরকম নিতে চাচ্ছি, এই হাতাটুকু আলাদা সিলেক্ট করে এটার সাথে মাস্ক করে আমাকে বসাইতে হবে, এইটা আলাদা সিলেক্ট করে মাস্ক করে এরকম বসাইতে হবে, ঠিক আছে? একটা টিউটোরিয়াল দিয়ে দিই, আপনারা চাইলে যদি চান যে ওরকম করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আমি লিংক দেই একটা।
মানে দুঃখের বিষয় হলো নেটওয়ার্কের জন্য পুরো ক্লাসটা করতে পারলাম না। মানে আপনি যখন কাজ দেখাইতেছেন তখন নেটওয়ার্কে এত প্রবলেম করলো আজকে দেখতে পারলাম না। না আমিও দেখিনি বাবু ভাই, আমারও একই অবস্থা হয়েছে। আজকে দেখতে পারলাম না। স্ক্রিন আটকে ছিল। কি কারণে ভাই? এই বন্ধ করো, আপনি আপনার স্ক্রিন অফ করেন। ম্যাম টিউটোরিয়ালটা ফেসবুক মেসেঞ্জার দিয়ে আচ্ছা টিউটোরিয়ালের লিংকটা দিই। এই যে চ্যাট বক্সে দিয়ে দিছি দেখেন। ম্যাম এই টিউটোরিয়ালটা কি আপনি যেভাবে শিখাইছেন ঠিক এভাবেই আছে? এখানে আরো ডিটেইলস বলা আছে, যেটা আমি একটু আগে বললাম যে আলাদা আলাদা প্যাটার্নে বসানো। সেটা আপনি এখান থেকে বুঝবেন। জি। বাট বেসিক এটাই যে কাজটা করছে এটাই করছে উনিও। কিন্তু ওনার কথা হচ্ছে যে মানে যে জিনিসটা এই হাতায় ধরেন একই রকম ডিজাইন লাগবে এই দুই হাতাতে, তখন কি আমাদের এই দুইটা আলাদা আলাদা সিলেক্ট করে ডিজাইন বসাইতে হবে। বুঝতে পারছেন? করেন। ভিডিও তো চলে না, নেটে কি সমস্যা? ভিডিও চলে না? না ম্যাম ভিডিওতে ক্লিক করছি, আসতেছে কি দিস সাইট ক্যান বি রিচড, রিলোড। কপাল। বাপি ভাই আপনার আর আমার সেম প্রবলেম হয় কেমনে একসাথে? তুমি গোসাইটা আমি ডাউনলোডটা। না না আপনি দেখেন না সেম জিনিসটা, আপনি ফেসবুকে ঢুকতে পারতেছেন না, দেখেন না ফেসবুকে ঢোকেন না। আচ্ছা সবাই কি লিংকে ঢুকছেন, কাজ করতে দেখতেছেন? না আসলে কি আমাদের ওই যে ব্রডব্যান্ডের লাইনটা কিন্তু ভিডিও একই দেখা যাচ্ছে জায়গায়, তো। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে দেখতেছি পারছেন বাপি ভাই? বাপি ভাই হ্যাঁ হ্যাঁ বাপি বাপি ভাই। ভাই হ্যাঁ শুনতেছি আমি বলি আপনার আর আমারটা সেম হবে, বুঝতে পারছেন? এই যে যেমন আমি ক্লাসে যেমন আটকে আটকে গেল, আপনারও কিন্তু সেম অবস্থা। আপনি এই ভিডিওটা ওপেন আচ্ছা অন করেন হ্যালো, না, দেখেন অন হয়। ওয়েট সবাই কুল বাচ্চারা শান্ত হও। এখন এই যে অনেকে দেখতে পান নাই, 2-3 জন মনে হয় দেখতে পান নাই। দেখতে পাইছেন কে? সে বলেন যে আমি দেখতে পাইছি। সারিয়া দেখতে পাইছেন? আরফাতুল ইসলাম জিন স্ক্রিন শেয়ার দেন, করেন। স্ক্রিন শেয়ার দেন, করেন। সবাইকে এখন দেখান। আমার স্ক্রিন নাকি অনেকে দেখতে পায় না। আপনি স্ক্রিন শেয়ার দিবেন। আমার তো নেট প্রবলেম হয়তো। নেট প্রবলেম হইলেও দেন, আপনি তো দেখতে পাচ্ছেন। ম্যাম পুরোটা দেখছেন 37 মিনিটের ভিডিও। আরে মাত্র করলাম যেটা, সেইটা দেখতে পাইছেন? ও, ওইটা? হ্যাঁ ম্যাম এটা তো বেদে মানে ভিডিও বেদে আসছে 10 সেকেন্ড পুরো ভিডিও কেটে আসছে কেমন জানি। আচ্ছা তাই একজন স্ক্রিন শেয়ার দেন দেখি করেন। এই সাকিব তুমি না দেখছো পুরোটা দেখছো না? এই স্ক্রিন শেয়ার দাও। আমি একটু বলে আপনারা দিয়েন, অনুমতি দিছিলাম। অবশ্যই ভুলে না ম্যাম তো বলেই দিবে যে এটা এইভাবে না এইভাবে। তুমি দাও। ম্যাম একটা পিকচারটা দেন একটু। আজকে বিরতিহীন ক্লাস চলতেছে, তুমি বুঝতে পারতেছো? ম্যাম পিকচারটা একটু সেন্ড করেন। কোনো কথা সব চলতেছে, ভিডিও চলতেছে না। বাপি ভাই আমি ব্রডব্যান্ডে ওরে ফোন দিতেছি, দাঁড়ান। সাকিব শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম। একজন স্ক্রিন শেয়ার দেন, আমি জি, বলে ম্যাম। দিব তো। স্ক্রিন শেয়ার দেন। ম্যাম পিকচারটা ও পিকচার হায়রে, পিকচার তো নামাইলেই হয়, সবই খাওয়াই দিতে হয়।
ম্যাম আমরা তো বাচ্চা মানুষ তো আমাদের তো পুরোটা শিখিয়ে দিতে হবে, ইচ্ছেটাও দিয়ে দিবে, যা শেখাবেন সব দিয়ে দিবেন। আমরা এখনো স্টার্টার লেভেলে। এখনো ওই লেভেলে থাকলে হবে, কত কিছু ইয়া হয়ে গেছে, সমস্যা নাই। হাফ দেখেন ক্লাস 31 এ পোস্ট করছি, দেখেন ম্যাটেরিয়ালস। সাকিব দেখো যে থার্ড ক্লাস 31 এ বাবা ম্যাম দিয়ে দিছে, ছবিটা দিয়ে দিছে। আমি নামায়ও ফেলছি ম্যামের কথা শুনে। হ্যাঁ এই যে এটা ইয়া হয়ে গেছে, এই আবার দেওয়া লাগে। 31 এ তো নাই, কোনটা দিছেন ম্যাম? হ্যালো, ম্যাম এটা কি সিলেক্ট করে কপি করতে হবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। প্রথমে একটা কপি রাখেন, কন্ট্রোল ডি দেন, আগে একটা কপি রাখেন। সরি কন্ট্রোল জে একটা কপি রাখেন। কন্ট্রোল ডি তো ডি সিলেক্ট, কপি রাখছেন। এখন একটা কপি আপনাকে সাদা কালো বলতে যেটাতে আমরা এই ভাঁজগুলো বোঝা যাবে স্পষ্ট সুন্দর করে, সেটা দিব, সেই ইয়েটা দিব। তো সাদা কালো দিতে পারেন, কপিটাকে সাদা কালো করব? যে কোনো একটা সাদা কালো করলেই হচ্ছে। আপনার মেইন ফাইল তো দুইটাই মেইন ফাইল, একটা আই অফ করে নেন তাইলেই হবে। আবার কপি না করলেও হয়, কারণ আপনি তো এখানে ডিলিট করে দিবেন পরে। জিনিসটা হচ্ছে আর ভাঁজ যেটাতে গাঢ় দেখা যাবে, সুন্দর বোঝা যাবে আর কি, এগুলো কমায় বাড়ায় দেখেন ভাঁজ কোনটা সুন্দর বোঝা যায়। হ্যাঁ হয়েছে, ইয়া দেন। এখন একটু ব্রাইটনেস একটু বাড়ায় দেখতে পারেন, এইখান থেকে না, আবার ইয়াতে যান, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যান, ব্রাইটনেস কন্ট্রাস্ট এটাও বাড়ায় কমায় দেখতে পারেন। কমাইলেই বোধহয় ভালো দেখা যাচ্ছে, কন্ট্রাস্টটাও কমাইলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর কিছু কইরেন না, হইছে। এখন কি ফাইলটাকে সেভ অ্যাজ দেন, ফাইলে যান, সেভ অ্যাজ, এটাকে একটা নামে সেভ করেন, যে কোনো ইয়াতে জায়গায় সেভ করেন। হ্যাঁ এবার আপনি এই উপরের এই যেগুলো নিছেন এগুলো ডিলিট করে দেন, ওই যে ব্রাইটনেস এগুলো। এখন হচ্ছে আমরা এই ফাইলের উপর কাজ করব। অফ থাকুক, সমস্যা নেই। এখন দেখেন একটা, এবার সিলেকশন নেন, একটা ডিলিট করে দেন, প্রবলেম নেই, একটা ডিলিট করে দেন, সমস্যা নেই। হ্যাঁ ডিলিট করে দেন একটা। আমি এটা তো সেভ করিনি, আপনি এটা সেভ করলেন না একটা? আপনি ডিলিট করেন, টেনশনের কিছু নেই, ডিলিট করেন। আপনি চাইলে পরেও সেভ করতে পারেন, চাইলে এখনো সেভ করতে পারেন, সেভ নিয়ে এত প্যারা নিয়েন না। হ্যাঁ সেভ করে রাখলেন তাহলে আর সমস্যা হইলো না। এই যে ঠিক আছে, সিলেকশন করলেন। এখন মাস্ক করে দেন এটাকে। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, আপনার ইয়াটা মাস্ক হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডটা থাকলেই মনে হয় ভালো হইতো। আচ্ছা থাক, সমস্যা নেই, আপনি ইয়া করেন। এখন নতুন একটা প্যাটার্ন নিয়ে আসেন, ওপেন দেন, ফাইল থেকে ওপেনে যান, একটা
প্যাটার্ন নেন, ইয়ার থেকে নামাই নিয়ে আসেন, গুগলে যান, লেখেন প্যাটার্ন, লিখে সার্চ দিলেই হবে। PAR প্যাটার্ন, TNT PATT লেখেন, প্যাটার্ন, PERN। দেখেন নিচে কিন্তু বানানটা ঠিক করে দেওয়া আছে। হ্যাঁ, আপনার যে কোনো একটা প্যাটার্ন, এটা না হইলে আরেকটা নেন, এটা তো আমি করছি, এমনি চাইলে আচ্ছা এটাই নেন, সমস্যা নেই। আচ্ছা সেভ অ্যাজ দেন, লোড হোক, তারপর নিচে লোড হচ্ছে কিন্তু আগে সেভ অ্যাজ দিয়েন না। আগে সেভ করতে একটু সমস্যা ছিল না, পুরো এমন গোলাগুলাই থাকতো। গোলা হয়ে যাবে, এই যে এখন দেন, লোড হচ্ছিল। ছবি দুইটা নাও, একটা নাও না। সমস্যা নেই, একটা দিয়ে করুক। এখন দেখেন এই প্যাটার্নটা নেন, ওপেন করেন, একে ওখানে নিয়ে যান, ছোট করেন, ছোট করে দেখো। কন্ট্রোল এবার ওকে দেন, প্লেস করেন আর কি, এটা তো হ্যাঁ। এবার ওকে এই মাছটাকে কপি করে নেন, অথবা ওই যে কন্ট্রোল চেপে কপি করে হয়েছে। এখন দেখেন এক কাজ করেন, নিচেরটার মাস্ক ডিলিট করে দেন, ওটা আর এখন দরকার নেই, নিচেরটার মাস্ক, হ্যাঁ এটা ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, বুঝা গেছে কি করছেন? আচ্ছা, এখন ভাঁজগুলো দেখা যাচ্ছে না, আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব, নরমাল আছে, ওখান থেকে কি করব, এই এটা মাল্টিপ্লাই করে দিব। এখানে কেন, এখানে উপরে উপরে নরমাল লেখা দেখেন উপরে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করা থাকলেই হইছে ওই লেয়ারটা। মাল্টিপ্লাই উপরটা দেন। কেমন হওয়ার কারণ হলো তোমার গেঞ্জি কালো কালারের, টি শার্টের কালার যেরকম ছিল, সে তো ব্যাকগ্রাউন্ডের কালারটা ম্যাচ করে নিবে, তাই না? তো এই জন্য হচ্ছে এই কালার হইছে। আমার টি শার্ট, আমি যে টি শার্টটাতে ডিজাইন করছি ওটা কিন্তু সাদা ছিল, তাই ওইরকম হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি ভাঁজ, ওই ডিজাইন গুলো এরকম পাতাগুলোকে আরো পারফেক্টলি বসার জন্য ওই যে ডিসপ্লেস, এবার যাব ফিল্টারে, এটাকে আগে কি করব, যে কোনো ফিল্টার দেওয়ার আগে কি করব, কনভার্ট ফর স্মার্ট ফিল্টারস করে নিব, হয়ে গেছে। এখন কি দিব, ডিস্টর্ট, এরপর দিব ডিসপ্লেস। এটা কত দিবেন, 8 দেন, 5 দেন, কমায় বাড়ায় দেখবেন কততে হয়। দুইটাই কমাবো, 5 দেন, 5 দেন। এখন ওই ফাইলটা এসে চাচ্ছে, এই যে 11 লিখছিলেন, হ্যাঁ
একটু সমস্যা হয়েছে, বাইরে দিয়ে বের হয়ে গেছে, দেখেন সিলেকশন বোধহয় ভালো হয়নি। ডিসপ্লেসটা অফ করেন তো। আচ্ছা দেখেন, আমরা এডিটটা দিছি না, ডিসপ্লেতে ডাবল ক্লিক করেন, আইটা অন করেন, আই অন করে ডাবল ক্লিক করেন। এখানে 5 দিছিলাম না, আমরা একটু কমায় বাড়ায় দেখি কততে ঠিকঠাক হয়, ওরকম দিয়ে দেখেন আর কি। 3 মনে হয় আরো বের হয়ে যাবে সম্ভবত, দিয়ে দেখেন। হ্যাঁ আরো কমতেছে, তাহলে ওটা আরেকটু কমায় দেন। এই যে ওয়েট হ্যালো, এইটা দেন, এই যে ওয়ার্ক অ্যারাউন্ড, এটাতে ক্লিক করেন। ওয়ার্ক অ্যারাউন্ড নিচে নিচে, আর ওটা বাড়ায় দেন, ওটা 3 থাকুক, সমস্যা নেই। কি হয় এটা দেখি, ওকে দেন। কিছুই হয় নাই ম্যাম। র্যাপে তো হওয়ার কথা। আচ্ছা তাহলে ওটা আরেকবার কমায় দেখেন। এই যে এখন ঠিক হয়েছে। ম্যাম এটা মনে হয় 0 হবে। 0 হবে? চলো, এই যে এখন দেখা যাচ্ছে, বাইরে একটু দেখা যায়। 0 হইলে তো ওই পাতাগুলো ভাঁজে কি পড়বে? দেখি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ হয়েছে। এবার কি আমরা যদি আরেকটা টি শার্ট বসাইতে চাই তাহলে কি করব সেটা সবাইকে দেখায় দেন তো, কি করবেন? ম্যাম আরেকটা ইমেজ এখানে বসাই দিব। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম ফাইলটা দেখেন ম্যাম, টুলসে অনেক সমস্যা করতেছিল, আবার টুলস গুলো কাজ করতেছিল না। আচ্ছা ঠিক আছে, দেখবো। মাস্ক করেন এটাকে আগে, হ্যাঁ নিচের মাস্কটাকে উপরে নিয়ে যান, এটাকেও মাস্ক করেন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে ছোট করতে পারেন, আপনার স্টার একদম বুঝাই যাচ্ছে না। কন্ট্রোল টি মাস্ক করার আগে অবশ্য করা দরকার ছিল। অ্যালফা সাথে ধরে নাও, অ্যালফা সাথে ধরলে 4 বছর থেকে কমে আসবে। অ্যালফা ধরে নাও, অ্যালফা ধরে টান দাও সব, হ্যাঁ 4 বছর থেকে শুরু হবে।
অল্টার ধরে কাজ করলে এসব কাজ অল্টার ধরে করবো সবসময়। এটা নিচেরটা হাইড করে দাও, তাহলে চলে যাবে। তোমরা সেভ দাও। সেভ এজ না, সেভ কন্ট্রোল এস দিলেই হবে। বা কন্ট্রোল এস দিলেই হবে। আমি এটা দিছি। সেভ দিলাম তো এটা। ওকে হয়ে গেছে। একটু প্রবলেম আছে বাপি ভাই, দেখা যায়? এই যে ডান হাতে হ্যাঁ, ছোট নেওয়ার কারণে এখানে আচ্ছা এটা ওভারলে দেন তো, এটা মাল্টিপ্লাই না দিয়ে ওভারলে দেন তো, দেখি কেমন দেখায়। এই যে এখন সুন্দর লাগতেছে, ওভারলে দেন। এগুলো চেঞ্জ করে দেখবেন, বুঝতে পারছেন? কি হয়? আমি স্টপ শেয়ারিং দেবো? বাপি ভাই, ভাই ফেসবুকে ছবি দেওয়ার জন্য আর পাঞ্জাবি কিনা লাগবে না? গুড গুড। আমি আজকে থেকে বিভিন্ন সাধারণ কথা বলছেন স্যার। দারুণ একটা কাজ হয়েছে বুঝছেন, ওই বিজ্ঞাপন দেওয়ার জন্য এখন আর বিভিন্ন গেঞ্জির দরকার হবে না, খালি প্যাটার্ন নামাবো আর গেঞ্জির ডিজাইন করবো। অনেক হেল্প করবে। হ্যাঁ ভালো হয়েছে তো, সবার টাকা পয়সা, মকআপ তৈরির ক্ষেত্রে অনেক হেল্প করবে। সবার টাকা পয়সা বেঁচে গেছে এখন, আর ড্রেস কিনবে না। হ্যাঁ ভাই, আসলে দেখেন ফেসবুকের পেজে কত ছবি এখন দিব বিভিন্ন গেঞ্জি গায়ে দিয়া। তাই না? তো অনেক টাকা বেঁচে গেছে, সব আমাকে পাঠাই দিন। ঠিক আছে ভাই। আচ্ছা জাহিদুল ইসলামের কাজটা একটু দেখি, উনি অনেক কষ্ট করে করছেন। ম্যাম ইয়াতে ওই যে আমার এটা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে আবার ওইটা ইয়া করে কাইটে ওটা সেভ করে আবার এটা নতুন করে ফাইল নিয়ে আবার কাজ করতে দিছে, কারণ আমার আমরা দেখি ম্যাম একটু শেয়ার দেন, আমরা দেখি। ভালো হয়েছে তো, কিন্তু তার চেহারা পুরো পুতুলের মতন হয়ে গেছে। ম্যাম ওই যে বললাম না ফেসের ইয়াটা যে টুলসটা ওটা একদম দেখেন আমার ইয়াতে দেখালেই বুঝতে পারবেন যে এখানে কাজই করে না, একদম ফেসের ইয়াটা কাজই করে না। পরে আবার ওইখান থেকে টুলস নিয়ে কাজ করছি। ফেস ধরতে গেলে ঘোলা হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি মানে আরেকটু কম খাওয়াইছিলাম, গাইড খাওয়া রাখছে না, আমার ওই যে ইয়ার কারণে বললামই তো টুলসটা একটু ভালো লাগে। বুঝতে পারছি ওইটাই এটা আমি বুঝছি। সবাইকে মার্কস দিছি। দেখতে পারতেছি না নেটের সমস্যার জন্য, ক্লাসরুমে ঢুকতে পারতেছি না। আমি তো করলামই না। সবাই পাইছি। হ্যাঁ আর একটু দেখাবো। হ্যালো, আচ্ছা স্ক্রিন শেয়ার দিই।
এর উপরেই দেখাই, এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এখানে ফিল্টার থেকে স্টাইলাইজ দেখি। Oil paint। নেবেন না? হ্যাঁ, এটা করে নিবেন। এখন তো আমি জাস্ট এগুলো দেখাচ্ছি। দেখেন অয়েল পেইন্ট আছে, অয়েল পেইন্ট দিলে কি হয় একটু দেখি। এখানে প্রিভিউ আছে, প্রিভিউটা ক্লিক করে নেবেন, তাহলে এখানে চেঞ্জটা বুঝতে পারবেন। এই যে প্রিভিউ দিয়ে আমি দেখি, মনে হচ্ছে না অয়েল পেইন্ট করা হয়েছে। দেখছেন? হ্যালো, জি ম্যাম দেখতে পাচ্ছি। তো এগুলো কমায় বাড়ায় দেখবেন, আপনাদের ডিজাইনের অনুযায়ী এগুলো দিবেন যেরকমটা আপনাদের পছন্দ। অয়েল পেইন্ট, তো এখানে অয়েল পেইন্টের অপশন আছে, এটাও দেখতে পারেন। ক্যান্সেল দিলাম। আর একটা ফিল্টার দেখাই, ডিস্টর্ট থেকে রিপেল, এটা একটু দেখাই। এটা প্রিভিউটা এখানেই আসবে। এটা দেখেন জুম ইন হয়ে আছে, একটু জুম আউট করি, তাহলে প্রিভিউটা ভালো বোঝা যাবে। এটা দেখেন কি হয়েছে, চেঞ্জটা দেখেন। দেখেন, ওকে দিলাম। এখানে সাইজ আছে, লার্জ দিলে লার্জ হবে, স্মল দিলে একদম পিচ্ছি হবে। লার্জ দিই, ওকে দিই, দেখেন কি হইলো। লার্জ একদম বেশি বড় হয়ে গেছে, খুবই পচা লাগতেছে। স্মল, মিডিয়াম দিই, দেখি। এখান থেকে মিডিয়াম দিলাম, অ্যামাউন্টটা খুব বেশি হয়ে গেছে। ম্যাম এটা তো আমরা যখন যে মিররের কাজটা করতাম না, মিররের কাজ করলে নিচেটা এরকম দিলে পানি পানি ক্লিয়ার মনে হবে না? রিফ্লেকশনের কথা বলতেছেন? জি ম্যাম। আচ্ছা, রিফ্লেকশন থেকে যদি এটা থেকে নিচেরটা নিচে যে হ্যাঁ, অনেকটা মনে হয় না যে দাঁড়ায় আছি, পানির মধ্যে যে ছায়া পড়ছে বা ওরকম একটা রিফ্লেকশন আসে। পিএনজি, জেপিজি সব পিএনজি দিয়ে রাখেন। এজন্য ম্যাম আমি একটু ওয়েবসাইট করব, ওয়েবসাইটে সব পিএনজি দিয়ে রাখবো যাতে আমার মতো ভাইদের সমস্যা না হয়। খুব ভালো হবে, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েন, জি ম্যাম। এখান থেকে নামাই নিয়ে আসবো। পাওয়া গেছে একটা পিএনজি।
এটা রিফ্লেকশনটা একটু দেই, হ্যাঁ, যেটা একটু আগে আপনি বলতেছিলেন, এই দিয়ে দেখি কেমন দেখায়। জি ম্যাম। ফিল্টার থেকে এটা ইয়া করে নিছি, কনভার্ট টু স্মার্ট ফিল্টার থেকে এখন রিপেল করলাম। দেখি লার্জ দিয়ে দেখলে খুব কত লাগতেছে। তো মনে হবে পানির মধ্যে, তাই না? একটু এটা ছড়ায় দিই স্কিউ দিয়ে, কন্ট্রোল চেপে করতেছে। আমার এখানে আবার স্ন্যাক খাইছে। দেখেন এখন ব্লাড থেকে আমরা যদি গসিয়ান ব্লাডটা দেই, গসিয়ান ব্লাডটা, এখন দেখেন এটা কি একটু আরো ঘোলা ঘোলা হবে, শুধুমাত্র এটার উপরেই কিন্তু হয়েছে। দেখেন ওই বাড়িটা একটা মনে হইতেছে পানির উপরে, ম্যাম বাড়িতে পানিতে তলায় গেছে। হ্যাঁ পানিতে তলায় গেছে, পুরো ছবি দেখা যাচ্ছে পানির নিচে। ম্যাম এটা তো কিছু একটু লম্বা লম্বা ঢেউ ঢেউ কোনো ইয়া নাই ম্যাম? ঢেউ ঢেউই তো করলাম, ওই মিডিয়াম সাইজ ওগুলো বাড়ায় কমায় দেখবেন। এই যে রিপেলের এখান থেকে এই যে অ্যামাউন্ট ঢেউ কমাবেন না বাড়াবেন এখান থেকেই তো, ওই যে দেখেন, দেখছেন ঢেউয়ের অ্যামাউন্ট আপনি কতটুকু দিতে চান, ওই ডিস্টর্টে আবার ওই রিপেলে ডাবল ক্লিক করলেই এটা চলে আসবে। এই যে বড় ঢেউ হয়ে গেছে। এটা আবার বেশি হেভি হয়ে গেছে ম্যাম। আপনারা দেখেন সুন্দর করে যেটা হয় সেটা করে। আরেকটা জিনিস আরেকটা একটু দেখাই আমি, আবার হচ্ছে নতুন একটা ফাইল নেই, দুটা ফাইল ওপেন করি। দেখেন এই ঘোড়া আর ফিলটাও নিব, এটাতে ঘোড়াটাকে ওখানে নিয়ে যাই, এখানে বসায় কন্ট্রোল টি দিয়ে বড় করব। এখন দেখেন ফিল্টার থেকে আমরা প্রথমে ওইটা করে নিলাম, এরপর ব্লাড যে গসিয়ান ব্লাড দিব। দেখেন তো যদি আমরা একটু ব্লার করে দেই, ডিএসএলআর ভাব চলে আসছে। দেখেন এখন মনে হচ্ছে কি ঘোড়াটা দৌড়াচ্ছে, তাই না? এখনো এটা মনে হয় নাই, যে মনে হচ্ছে সে দৌড়াবে এরকম একটা ইয়াতে চলে আসছে, সেই জন্য ব্লাড দিছি, প্রথমে ব্লার করে নিছি। এখন সে দৌড়াবে এটা যেন মনে হয়, সেই জন্য কি করব, দেখেন এই গসিয়ান ব্লাডটা অফ করে দেই। হ্যালো জি ম্যাম। জি ম্যাম। এখানে দেখেন যে আমি যদি গসিয়ান ব্লাডটা দেই, তাহলে দেখেন মনে হচ্ছে এই ঘোড়াটা এখন রেডি হয়েছে, মানে আর কি লাফ দিছে এরকম একটা ইফেক্ট কিন্তু চলে আসছে। আমি যদি গসিয়ান ব্লাডটা অফ করে দেই সেরকম কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, তো এরকম একটা ইফেক্ট আনার জন্য কিন্তু এই আমি ব্যাকগ্রাউন্ডে এরকম ব্লার করে দিছি। এখন যদি মোশন যে ব্লাডটা আছে সেটা যদি আমি একটু দেই, তাহলে দেখেন এখন কি মনে হচ্ছে, এখন মনে হচ্ছে দৌড়াচ্ছে, তাই না? হ্যালো জি ম্যাম। এখন কি মানে একটা স্থির ছবি মনে হচ্ছে, ছবিটা একদম ইয়া ওই দিক, মানে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে কি বাম দিকে যেরকম চলে যাচ্ছে
অর্থাৎ আমার চোখের কি মনে হচ্ছে যে এই ঘোড়াটা দৌড়াচ্ছে, বুঝতে পারছেন? তারপর দেখেন ফিল্টার থেকে আমরা ঘোড়াটাকেও ইয়া করে নিলাম, স্মার্ট করে নিলাম। এরপরে একেও যদি আমি মোশন ব্লারটা দেই, এখন কি মনে হবে খুব দ্রুত এখন ঘোড়াটা দৌড়াচ্ছে। এখন খেয়াল করেন আমার ঘোড়াটা কিন্তু পুরাই ব্লার হয়ে গেছে। আমার তো পুরা ব্লার প্রয়োজন নাই, তাই না? আমি চাচ্ছি ঘোড়ার উপরে এইটুকুন দেখা যায়, শুধু পাটা যেন ব্লার হয়, দেখে মনে হয় যে ঘোড়া দৌড়াচ্ছে, নেচারটাও ওরকম যেন একটা ইফেক্ট চলে আসে। তাহলে কি এটার উপর চাচ্ছি না ইফেক্ট, তাহলে এটাকে আমার হ্যাঁ মাস্ক তো ইয়া করে আমি হচ্ছে এটাকে কালো দিয়ে ব্রাশ করে দিব ওই স্মার্ট ফিল্টারের ওটার উপরে। অপাসিটি কমাইনি, বেশি নাহলে একদম কাটা কাটা হয়ে যাচ্ছে। এখন দেখেন ছবিটা, হ্যালো জি ম্যাম দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন যে মনে হচ্ছে কি যে ঘোড়াটা এখন দৌড়াচ্ছে এবং নেচারটাও দেখে মনে হইতেছে বাম দিকে চলে গেছে, এরকম একটা ইফেক্ট চলে আসছে আমাদের চোখেই, তাই না? জি ম্যাম। এছাড়াও এখানে হয়তো ফিল্টার আমি আর দেখাবো না, এখান থেকে ফিল্টার গ্যালারি আছে। এই ফিল্টার গ্যালারিতে গেলে দেখবেন অনেক অনেক ফিল্টার আছে এই জায়গায়, আর্টিস্টিক, ম্যাম একটা হলো যেমন এই ঘোড়াটা আমি যখন বসাইলাম তখন মনে হচ্ছে যেন ঘাসের উপরে দাঁড়ায় রয়েছে। একটু নিচে করে দিবেন, একটু নিচে করে দিবেন, আমার একটু বেশি উপরে চলে গেছে। দেখেন ফিল্টার গ্যালারিতে কত রকমের ফিল্টার আছে, এর লোড হচ্ছে। দেখেন এগুলো কিন্তু নিজেরা একটু ঘেটে দেখবেন, টিউটোরিয়াল দেখবেন, প্রচুর টিউটোরিয়াল দেখতে হবে কিন্তু এখন টিউটোরিয়াল দেখলেই কিন্তু বুঝবেন কোথায়। আমি জাস্ট অপশনগুলো আপনাদের দেখাই দিচ্ছি যাতে টিউটোরিয়াল দেখলে আপনার দেখা না পড়ে যে হাই হাই এটা কোথা থেকে নিয়ে আসলো। এখানে দেখেন চেঞ্জ করে করে ফটোশপ মোটামুটি যা শেখানো হয়েছে একটা ওই হাই হাই কোথা থেকে আসলো এরকম হবে না ইনশাআল্লাহ, বলতে পারবো যে ওইখান থেকে কাজটা করছে। সেটাই, এখন এই জন্যই এখন টিউটোরিয়াল আপনাদের দেখতে বলি। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন ম্যাম শুধু টিউটোরিয়াল ধরাচ্ছে কেন। আমি কিন্তু ফার্স্টের দিকে আপনাদের কোনো টিউটোরিয়াল দিছি দেইনি, কিন্তু সব করানো হয়েছে, সব টুলস শেখানোর পরেই যখন বুঝতে পারছি যে আপনারা এখন টিউটোরিয়াল দেখলে বুঝবেন, নাহলে প্রথম দিকে টিউটোরিয়াল দেখলে পাগল হয়ে যেতেন। যাই হোক, আরো অনেক অ্যাডভান্স কাজ আছে, ওগুলো আপনারা টিউটোরিয়াল দেখে এই যে মনে হইলো এটা কেমনে বানায় এটা একটু দেখতে লিখবেন, ইউটিউবে সার্চ দিবেন, একটু অ্যাডভান্স কাজ দেখলেন। বুঝতে পারছেন? জি ম্যাম। বিদায় ফটোশপ। কি মনে হয় পারবেন ফটোশপের যতটুকু শিখছেন? কিরকম কি বলেন, ইমন হোসেন বলেন কতটা উন্নতি হয়েছে, শুনি ফিডব্যাক দেন। যা শিখছি ম্যাম ইনশাল্লাহ বর্তমান বাজারে চলে ফিরে খাইতে পারবো আর কি। এক কথা হচ্ছে আপনি আসলে আমাদের জন্য অনেক করেছেন, এটা অস্বীকার করার মতো কিছু নাই। হ্যাঁ, যথেষ্ট চেষ্টা করেছেন। আমরা যেহেতু একদম বিগিনার ছিলাম, নতুন ছিলাম, কিছু কেউ কেউ ছিল একটু এক্সপার্ট যদিও, তারপর ম্যাম আপনি যথেষ্ট আমাদের জন্য করেছেন। দোয়া করি যে ভবিষ্যতে যেন আরো এইভাবে আমাদের সাথে থাকেন। আচ্ছা, মুখস্থ কিছু কথা বললে ইমন না? না ম্যাম ফেস আচ্ছা যাই কথা বলতে মুখস্থ লাগে না। সর্বোপরি ম্যাম একটা কথাই, আপনি আমাদের জন্য অনেক করেছেন আসলে।
এত শর্ট টাইম, এত অল্প দিনে যে এত কিছু শিখতে পারবো আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আর মানুষের যে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল যে অনলাইন এর মাধ্যমে কিভাবে শিখবে, কি শিখবে, কে শিখাবে, হ্যাঁ কতটুকু এক্সপার্ট, এই জিনিসটা আমি কখনো উপলব্ধি করতে পারিনি যে কতটুকু এক্সপার্ট, কখনো উপলব্ধি করতে পারিনি। আমার মনে হচ্ছে যে আপনি হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমি জ্ঞানের যা ভান্ডার কিছু মনে প্রশ্ন হচ্ছে করি, আমাকে না? যেভাবেই করি যেভাবেই করি, যে কোনো সমস্যা আপনি এটা সহজেই সমাধান করে দেন। হ্যাঁ, মানে এক সহজে বিন্দুমাত্র কোনো সমাধান। কিছু বুঝতে আমারও পারি না। মাঝে মাঝে অনেক সময় অনেক প্রবলেম হয়, সেখানে দেখা যায় গুগলে দেখতে হচ্ছে বা ইউটিউব দেখতে হচ্ছে, এটা হয়ই। কিন্তু চেষ্টা করছি যে আপনাদের যেন ফটোশপে মোটামুটি একটা ধারণা দিতে পারি, যে আপনি জানি যে কোনো এখন সবকিছু তো একে একে শেখানো সম্ভব না, তাই না? তো এমন না। এমন ভাবেই চেষ্টা করছি নেওয়ার যে আপনি যেন যে কোনো টিউটোরিয়াল দেখলেই ইজিলি ধরতে পারেন যে কিভাবে কি করব। হ্যাঁ, যেমন এই যে বাপ্পি সেদিন বললো যে কাগজ উল্টাবো কিভাবে পাতা, হ্যাঁ দেখবেন টিউটোরিয়াল একটা দেখলে এখন বুঝবেন, আচ্ছা এই কাজ করা হয়েছে। হ্যাঁ, স্কিউ দিয়ে করা যায়, আমি নিজেও দেখছি, আপনি বলার পরে দেখলাম স্কিউ দিয়ে ওটা করে, ওয়ার্ড দিয়ে জি করে, জি এগুলো দিয়ে করা যাবে। এছাড়াও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যেমন আজকে এই যে প্যাটার্নটা দেখাইলাম, টি শার্ট 2 হাতায় একই রকম ফুল চাচ্ছি, কি করব? হ্যাঁ, যে এই যে কোশ্চেন গুলা, তো এইগুলো একটু জি টিউটোরিয়াল দেখলেই আপনারা এখন ধরতে পারবেন যে আচ্ছা আলাদা আলাদা সিলেকশন করে করতে হবে। তো এই তো, ম্যাম, ভিডিওটা আপলোড দিয়ে দিন। হ্যাঁ ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিব। আর হচ্ছে আপনারা ওই ফ্রিল্যান্সার থেকে কন্টেস্ট গুলো দেখে একটু পোস্ট টোস্ট কইরেন, দেখবো। আর নেক্সট হচ্ছে আমরা মার্কেট প্লেস নিয়ে ক্লাস নিব, তারপরে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। মার্কেট প্লেস কোনটা নিয়ে কাজ করবো আমরা, ফাইবার না ফ্রিল্যান্সার? হ্যাঁ, সবই আমি মোটামুটি আপনাদের ধারণা দিব, সবই বলবো, ঠিক আছে? জি এরপরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা আমি কাউকে বলবো না যে আপনি খুলেন, ঠিক আছে? আপনার যদি যার মনে হবে যে না আমি যোগ্য হয়েছি, সেই শুধু অ্যাকাউন্ট খুলবেন, নিজের জি প্রতি ম্যাম। কনফিডেন্স যেন থাকে, সেটাই আচ্ছা আমার আচ্ছা কথা। ম্যাম, একটা কথা বলবো। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে ম্যাম, আমরা যে শুরুর দিকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো শিখছি, এটা দিয়ে তো আমরা গিগ দিতে পারবো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আছে তো, হ্যাঁ দিতে পারবেন, বাট এটা জি ম্যাম। অনেকেই করছে, মানে দেখা যায় এটার আপনি ইনকামও খুব কম, দেখা যায় অনেক বেশি খাটতে হবে, কম 20টা ইমেজ $5 এরকম। $5 কয় টাকা? 300 টাকা, 320 টাকায়। জি ম্যাম, অনেকটা এগুলো আবার অনেকটা ম্যাম ইয়ের লিগে আপনার রিভিউ বা স্টারের জন্য করা হয়, যে আপনার সহজে পাওয়া যায়। হ্যাঁ রিভিউ পাওয়া যাবে, কিন্তু ওই গিগ আবার কেমন যেন মানে একটু ইয়া হয়, তবে খুলতেই পারেন, আপনি চাইলে খুলতেই পারেন। জি ম্যাম। গিগ সম্পর্কে আমি বলবো আপনাদেরকে কি কি গিগ খোলা যাবে। আচ্ছা ম্যাম, তাহলে আমরা আগামী ক্লাস থেকে ইলাস্ট্রেটর শুরু করবো? না না, আগামী ক্লাসে মার্কেট প্লেস নিয়ে কথা মার্কেট হবে। প্লেস আগামী রবিবার হলো মার্কেট প্লেস। আর একটা জিনিস, একটা কথা মনে রাখবেন যে যেই কাজের মানে যে কাজটা একটু টাফ বেশি, যেই কাজটা সবাই করে না, একটু ইউনিক যেটা, সেই কাজেরই কিন্তু ডিমান্ড জি। বেশি, আপনি সেই কাজটাও বেশি পাবেন। হ্যাঁ, জি জি এটাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা যদি চিন্তা করেন, এটা কিন্তু দেখবেন প্রায় যারা ফটোশপে ইয়া খুলছে সবারই বেশিরভাগ না, এটা ব্যাকগ্রাউন্ড, আমরা এটা নিয়ে করতেছি না। ইভেন আমার নিজেরও আছে, ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। জি ম্যাম, এটা তো ইনশাআল্লাহ আমরা ভালোভাবে পারবো, এই জন্য বললাম। হ্যাঁ থাকলে ওটা, করার সুবিধা হ্যাঁ নেই। থাকলে কোনো সমস্যা নেই, 7টা গিগ খোলা যায়। জি ম্যাম, সো প্রথম রাখতেই পারেন আপনি একটা গিগ ব্যাকগ্রাউন্ড রিমুভের, জি ম্যাম। এটাই। তবে তার পাশাপাশি আপনাকে অবশ্যই অ্যাডভান্স বা একটু আপনাকে অ্যাডভান্স ইউনিক কাজের প্রতি আসতে হবে, তাই না? জি নইলে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখি করতে করতে বিরক্ত হয়ে যাবেন যে এই এতগুলা ইমেজ করে খুবই এত কম টাকা পাচ্ছি। আচ্ছা ম্যাম, ঠিক আছে। তো আমি তো বললাম ম্যাম, এবার যদি কেউ কিছু বলে। এই তো।
আচ্ছা, আরো যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনি ধরেন এই যে বিভিন্ন অ্যাপ সফটওয়্যার এগুলো অনেক কিছু আছে, ফটোশপ দিন দিন উন্নত হচ্ছে, দেখা যাবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো ব্যাপারই না, ওয়ান ক্লিকের ব্যাপার হয়ে যাবে। অলরেডি কিন্তু সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন কিন্তু চলে আসছে, আপনারা দেখছেন না কি আমি জানি না, তাদের ইয়াকুর ওরকম ভাবে দেখাই নাই, তাহলে আপনারা আবার পেন টুল বাদ দিবেন, ওই জন্য ওটা দেখানো হয় নাই। তো সিলেক্ট সাবজেক্ট নিয়ে একটা অপশনই চলে আসছে। এই কথাটা ম্যাম আমি অনেক আগে জিজ্ঞাসা করছিলাম, এই যে দেখেন সিলেক্ট সাবজেক্ট, হ্যাঁ এই সিলেক্ট সাবজেক্ট দিলে দেখেন এই যে কত সুন্দর করে সিলেক্ট করে নিবে। সফটওয়্যার কিন্তু দেখেন না, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? একটু ওয়েট করেন ম্যাম, আমরা একটু বের হয়ে আবার ঢুকতেছি, স্টপ করেন। তো আমি আপনাদের সিলেক্ট সাবজেক্টের সাথে পরিচয় করায় দেই নেই, যে আপনারা তাইলে দেখা যেত ওই পেন টুল কুইক সিলেকশন এগুলো ইউজ করতাম না। তো এই যে সিলেক্ট সাবজেক্ট, আপনি এই কুইক সিলেকশন নিলেন, এই সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলেই এই সিলেক্ট এটা সিলেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করেন, দেখেন সিলেক্ট হয়ে যাবে। এটা যেহেতু শুধু 2020 তেই আছে, সো বুঝতেই পারতেছেন সফটওয়্যার কিন্তু ডে বাই ডে মানে প্রতি ইয়ারেই কিন্তু তারা আপডেট করতেছে তাদের সফটওয়্যারটা। এমনও হইতে পারে ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তখন কি করবেন? তো এই জন্য আমি বলি যে একটু ইউনিক কাজ, একটু টাফ কাজ, যেগুলো ওয়ান ক্লিকে হয় না, এইসবের গিক খোলা উচিত, আসলে এইসব কাজগুলো আমাদের বেশি করে শেখা উচিত। তো এইটাই। আর বিহান্সে তো অবশ্যই সবসময় মানে দিতেই থাকবেন, অ্যাটলিস্ট সপ্তাহে চেষ্টা করবেন 3টা ডিজাইন যেন বিহান্সে আপলোড দিতে পারেন, সপ্তাহে অ্যাটলিস্ট 3টা, দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আসলে ম্যাম ওখানে কি সিলেকশন থাকবে না সিলেক্ট সাবজেক্ট? হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন বলেন। ম্যাম একটা জিনিস একটু দেখা যায়, একটু দেখ। আবার কি ফটোশপ শেষ তো, বলেন কি দেখবো? ম্যাম এই যে এই ফিতাগুলো বানায় কিভাবে, এগুলো ডিজাইন করছে কিভাবে? আমি তো এখন আর কিছুই বলবো না, এই ফিতা কেমনে বানায়, এই ডিজাইন করলো কেমনে, সব এখন ইউটিউব বলবে। ম্যাম একটু বলেন শুধু। আচ্ছা, এটা হচ্ছে প্যাটার্নের, এটা আপনাকে ইলাস্ট্রেটরে কাজ করতে হবে, এটা ফটোশপের কাজ না। জি ম্যাম, এই যে মেয়েটা জানার জন্য শুধু কি মকআপটা করে এখানে বসাইতে, বাট এই প্যাটার্নটা ইলাস্ট্রেটরে করা। জি ম্যাম, এইগুলা তো আগে বানাইতেইছি, তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে মকআপ করছে। হ্যাঁ, এটা আপনি ইলাস্ট্রেটরে আমরা যখন শিখবো, প্যাটার্ন শিখবো, তখন এটাও আপনি পারবেন। জি ম্যাম, ঠিক আছে। আর এই যে কি বলে ফটোশপ যাচ্ছি তবে যাচ্ছি না, ঠিক আছে? ফটোশপ কিন্তু টাচে থাকতে হবে। আমরাও ইলাস্ট্রেটরে কাজ করতে করতে ফটোশপে আসবো, ফটোশপ ভুলে যায় না, যে আবার দুইটা গোলায়ও ফেলা যাবে না, এই জন্য সবসময় প্র্যাকটিসের উপর থাকতে হবে, নাহলে দেখা যাবে কি একটু চেঞ্জ ইলাস্ট্রেটরে দেখা যায়, পেন টুলে হালকা একটু চেঞ্জ, খুবই সামান্য চেঞ্জ, খুব একটা বেশি না। যেমন আমরা ফটোশপে অল্ট্রা প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট ভাঙছি, ওখানে কিছুই প্রেস করতে হয় না, এমনি অ্যাঙ্কর পয়েন্ট ভাঙে। এই যে ছোট ছোট চেঞ্জ, একটু একটু চেঞ্জ আছে। তো দেখা যায় কি দুইটা সফটওয়্যারে যখন মানে আমরা যদি অনেকদিন পর পর বসি, তখন একটু বিরক্তি লেগে যায় যে এখন আবার এটা করতে, আমার নিজের এরকম লাগতো। সবসময় যদি টাচে থাকেন, যে আমি ফটোশপেও কাজ করতেছি, ইলাস্ট্রেটরেও কাজ করতেছি, এই টাচে যদি থাকেন, তাহলেই হচ্ছে এই বিরক্তিটা কখনো লাগবে না, যে ফটোশপ এমন কেন, ইলাস্ট্রেটর এমন কেন, হ্যাঁ এরকম লাগবে না। এই ফটোশপে কাজ করেই আবার ইলাস্ট্রেটরে একটু এডিট করলেন, বা যেমন ইলাস্ট্রেটরে একটা ডিজাইন করলেন, মকআপ করতে ফটোশপে চলে আসলেন,
এই যে এই টাচে থাকবেন, কোন একটা ইমেজ নিয়ে কাজ করলেন, এই যে অয়েল পেইন্ট দেখাইলাম, নিজেদের ছবি করলেন, এই অপশনগুলো ঘাটাঘাটির উপরে থাকবেন, টিউটোরিয়ালের মধ্যে থাকবেন, তাহলে আর ইয়া লাগবে না। ঠিক আছে? জাহিদুল ইসলাম কথাবার্তা নাই কোনো, ঘুমায় পড়ছে ওই যে মনে আমার হয়। নেট চলে গেছিল। হ্যাঁ বুঝতে জি পারছি। ম্যাম, আজকে আসি ম্যাম। ভাই দয়া একটু কম কথাবার্তা বলেন। হ্যাঁ ম্যাম আসি। ওই যে কোথায় যে ইয়া অপশনটা সিলেক্ট অপশনটা কোথায় ম্যাম বললেন? আর ওপরেই আছে, পেন খেয়ে দিলে তো তারপরে শুধু এটাই করতেন, তখন পেন টুল শিখতেন না, কুইক সিলেকশন শিখতেন না। জি ম্যাম, সবকিছু শিখতে হবে। এটা তো লাস্টের দেখায় দিলাম, এমার্জেন্সি কাজের জন্য এটা ইউজ, কোনো মতে কাজ। এটা দিয়ে তো আপনার একদমই পারফেক্টলি হবে না, কিন্তু চেঞ্জ তো করাই লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অনেক ভালো আছে। সফটওয়্যার হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি যে এই যে সফটওয়্যার গুলো চলে আসবে, ওয়ান ক্লিক করলেই হয়ে যায়, তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো ভ্যালুই থাকবে না। ক্লায়েন্ট টাকা দিয়ে এসে এটা করাবে না, যে নিজেই করে নেবে। না ম্যাম, ক্লায়েন্টের এগুলো করতে গেলে তো তার ফটোশপ সম্পর্কে ধারণা থাকতে হবে, ফটোশপ ওপেন করতে হবে, এত সময় কই? আমার মতো মেশিনারিতে করে আমি। হুম, আচ্ছা। আর হচ্ছে কি বলবো, এই যেটা বলতেছিলাম আর কি, যে ফটোশপ সবসময় কাছে রাখেন। সাকিব একবার আসে একবার যায়, কাহিনী কি? ম্যাম নেট না নেট নেট নেটে প্রবলেম দিচ্ছিল, অনেক প্রবলেম। ঠিক আছে, সমস্যা নেই, আমি ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিব, একটু পরেই আপলোড দিয়ে দিতেছি। সেভ করে রাখি ভিডিওটা, ঠিক আছে? বিদায়ী ফটোশপের ক্লাস নাকি? জি ম্যাম।